সব জায়গাতে যুক্তি চলে না। আর ওই জন্যই বলছি, যখনই কোনো বিষয়ে রসুলের হাদিস থাকবে, রসুলের ফতোয়া থাকবে, তখন আপনি পৃথিবীর কারো ফতোয়া দেখার প্রয়োজন মনে করবেন না। কেন ফাতিহা পড়া হলো না, কেন কিয়াম হলো না, কিয়াম না হলে কি হবে, ফাতিহা না পড়লে কি হবে, কি করে নামাজটা হবে, ইত্যাদি ফতোয়া আপনি আমাকে দেবেন না, শোনাবেন না। কেন শোনাবেন না? যেহেতু রসুল বলছেন রুকুবে রাকাত হয়ে যাবে তো হয়ে যাবে, কথা শেষ। কেন হবে, কি করে হবে, সেটা উনি জানেন, আমার দেখার নেই। হয়ে যাবে বলেছেন তো হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আরো বেশ কিছু কথা আসবে ইনশাআল্লাহ। এই ফতোয়া আবার মনে করে দিই যে ফতোয়া দেওয়ার সময় সাবধান থাকেন, ফতোয়া দেওয়ার সময় সাবধান থাকেন। হয় তাহাকি করেন, আরবি বুঝেন না পরের কথা, কিন্তু আপনি জানার চেষ্টা করেন। যদি মনে হয় যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, তো হতে পারে, আপনি ঠিক করেন, সমস্যা নেই। কিন্তু আপনি অন্যের নামাজকে বাতিল গণ্য করছেন, অন্যের নামাজটাকে হচ্ছে না বলছেন, এই ভুলটা থেকে সরে থাকেন। কারণটা কি? যখনই আপনি কারোর নামাজ হচ্ছে না বলবেন, তখন তার দায় আপনাকে নিতে হবে, তার জবাব দিয়ে আপনাকে করতে হবে, তার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। সমবেত জুমার মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের, যার প্রশংসায় সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তি ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে সূরার একটি আয়াতের বিশেষ একটা অংশ তেলাওয়াত করেছি, 21 নম্বর আয়াত। আর সেই আয়াতকে নিয়ে দু একটা কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আজকে যদি বিষয়টাকে ধরে নেওয়া যায়, তাহলে সেটা হচ্ছে কার ফতোয়া মানব, সমাজের উলামাদের, মুফতিদের, ইমামদের, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া কার মানবেন? রাসূলুল্লাহর সময়কালে ফতোয়া ছিল কিনা, সাহাবা একরামগণ ফতোয়া দিতেন কিনা, আর যদি দিতেন সাহাবা একরাম ফতোয়া, সেই ফতোয়া কি হাদিস কোরআনের বাইরে হতো, নাকি কোরআন ও হাদিসের সপক্ষে হতো বা দলিল দিয়ে হতো? বর্তমান সময়ে মুফতির শেষ নেই। সেটা খাতা কলমে অফিসিয়াল মুফতি হতে পারে, আবার সেটা প্রসিদ্ধ আকারে মুফতি হতে পারে, আবার আমাদের সামাজিক অলিতে গলিতে মুফতিরও শেষ নাই, জানেন না? যে ফতোয়া মানে, যদি মনে করেন যে ফতোয়া এটা বলা যে আমি ফতোয়া দিচ্ছি এটা করা যাবে না, এটা ফতোয়া, বাকি নয়, তাহলে নয়। কিন্তু ফতোয়া বলতে জায়েজ না জায়েজ, করা যাবে যাবে না, হ্যাঁ করতে পারেন, কেন করবেন, করবেন না, করা হবে না। তারপরে আরো একটু আগ বাড়িয়ে গিয়ে, তোমার রোজা হয় না, তোমার নামাজ হয় না, তোমার আরো কিছু হয় না, আরো আগ বাড়িয়ে গিয়ে তুমি জাহান্নামী, তুমি কাফের, তুমি মুশরিক ইত্যাদি, এগুলো কি বলবেন? ফতোয়া না? সে বলছে না কোথাও কিন্তু যে আমি লিখিত ফতোয়া দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি তুমি মুশরিক, আমি ফতোয়া দিচ্ছি তুমি কাফের, আমি ফতোয়া দিচ্ছি তুমি বিদআতি। এটা খুব প্রসিদ্ধ ভাষা আবার বিদআতি আমাদের সমাজে। জি, এই যে ফতোয়া দিচ্ছি কথাটা না বললেও সে কিন্তু বলছে, কি বলছে? বিদআতিও বলছে, মুশরিকও বলছে, কাফেরও বলছে, আর তার নিচে এসে আমলের কথাও বলছেন, তার হজ হয় নাই, তার উমরা হয় নাই, তার নামাজ হয় না, তার যাকাত হয় না, তার রোজা হয় না, ইত্যাদি কথাবার্তা। যদি কোনো হাজি সাহেব হজ করে এসে কোনো একটা ভুল করে নেন, তাহলে তো ফতোয়া চলবে লম্বা ছাড়া। হজ করে এসে দেখো ওর হজ হবে, কোথা কিসের ভুলের সাথে কোথাও ভুলের সম্পর্ক, বুঝছে ব্যাপারটা? সে হালাল ইনকাম করেছে, সব ঠিক ছিল, হালাল ইনকাম করে, পরিশ্রম করে ইনকাম করে সে সেই পয়সা নিয়ে হজ করে এসছেন। এখন তিনি হজ করে ফিরে এসে কোনো একটা ভুল করেছেন, করতেই পারেন, মানুষ তো নাকি, ভুল হতেই পারে না? আমি ভুল করছে ঠিক করছে আমি বলছি নাকি, ভুলই হয়, ভুলটা ভুলই হয়, যেই করুন সেটা। এখন তিনি যেহেতু হজ করে এসছেন, অতএব তার ভুলটা এখন বিরাট বড়, অতএব তার হজ হয়েছে নাকি? তো ভাই এই ভুলের সাথে হজের সম্পর্ক কি হলো? তারপরে যদি কোনো দাঁড়িয়ে রেখে থাকেন, আর দাঁড়িয়ে রেখে যদি বাই মিস্টেক ভুল করে যদি মিথ্যা বলে দেয়, তাহলে হলো কথা, দেখেছো এত বড় দাঁড়িয়ে আর মিথ্যা বলছে, তার মানে দাঁড়িয়ে খাওয়ার নাই, হিসাব মতো আর কি, ফতোয়া এটা আর কি। তার মানে মিথ্যা বলে দাঁড়িয়ে রাখা যাবে না, আর দাঁড়িয়ে রাখলে মিথ্যা বলা যাবে না, বাকি অবস্থা সব ঠিক আছে। তার মানে দাঁড়িয়ে নাই মানে মিথ্যা চলবে, আর মিথ্যা আছে মানে দাঁড়িয়ে দরকার নেই, এটাই নাকি? এটা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা। তার মানে আমরা বিভিন্ন প্রকারের ফতোয়া দিতে ব্যস্ত, কিন্তু সেটা হতে পারে সাধারণ পাবলিক, সে না ইসলাম নামাজই পড়ে না, সমস্যা নেই, সেটা কথা নাই, কিন্তু আপনি ভুল করলে আপনি ভুল করবেন কেন, এটা হচ্ছে সমস্যা। তার মানে সে নিজের ভুলটাকে বুঝতেই চায় না, বোঝার চেষ্টাই করে না, অন্যের ভুলটাকে অনেক বড় করে দেখার চেষ্টা করা হয়।
এটা হচ্ছে আমাদের সামাজিক বর্তমান পরিস্থিতি। আর তার থেকে একটু আগে বেড়ে যাই আমরা, যদি মুফতিয়ানদের কাছে যাই আমরা, মুফতি যারা সত্যিকারের মুফতি, মানে লেখা পড়ি খাতা কলমে যারা মুফতি আছেন, বক্তা আছেন, মুফতি আছেন, সেখানে তো আর একটা চিত্র ধরা পড়ছে সেখানটাই। সেখানে আবার দেখা যাবে যদি আপনি আয়াত বলেও দেন যে আপনি যে আমলটা করছেন বা সমাজ যে আমলটা চলছে বা যে আমলটা বর্তমানে সমাজ মানছে, সেই আমলটার সাথে এই আয়াতটার একেবারে সম্পূর্ণ সংঘর্ষ হচ্ছে, কোনো মতেই মিল করা যাবে না। হয় আমলটা ঠিক হবে আর নয়তো আয়াত ঠিক হবে। আয়াত ঠিক হলে আমলটা ভুল, আর আমল ঠিক হলে আয়াতটা ভুল হবে, কোনো একটা তো হবে নিশ্চয়ই। তো তারা আবার বলছেন যে তুমি আয়াতে কি বোঝো, পুরো উল্টো প্রশ্ন আর কি। আর একটা কথা আসতেই পারে, এর কথা একবার হালকা কথাটা এসেছিল বিষয়টা, আপনারা হয়তো ভালো করে জানেন বিষয় যে কোরআনের আয়াত হাদিস সবটা আরবিতে না। এই আরবিটা আপনি যদি 5 মিনিট আরবি পড়েন, কোরআন আয়াত পড়েন 5 মিনিট, বা 5টা হাদিস পড়েন 5 মিনিটে, তো এই 5 মিনিটের আয়াত আর 5 মিনিটের হাদিসকে যদি ব্যাখ্যা করতে যান 5 মিনিটের আয়াত হাদিসকে, তাহলে মিনিমাম সে সময় লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। যখনই ভাষা পাল্টে যায় তখন তাকে ব্যাখ্যা করতে সময় লাগে, বাস্তবে এটাই। এখন আমি যদি কোরআন আয়াত পড়ে যাই, হাদিস পড়ে শেষ করে দিই, পুরো বক্তব্যের সময় লাগবে খুব বেশি হলে 10 মিনিট। কত পাতা হবে? নাই নাই করে 5 পাতা হবে, নাই নাই করে 5 পাতা আরবি লেখা আছে। আমি যে পড়ে দিই পরপর এক থেকে ধারাবাহিকভাবে, যেটা কথা বাংলায় বলছে এখন, সেটা সময় লাগবে কতক্ষণ? 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটে এত কথা আমি বলে শেষ করে দেবো কিন্তু, যদি আরবি হয় তাহলে। আর সেইটাই বাংলা করতে গেলে আমাকে বলতে হবে, লম্বা ব্যাখ্যা করতে হচ্ছে, যত লেখা তার মধ্যে হাফ বলতে কেউ পারছি না, তাও আবার আধ ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। এখন অত আরবির সাথে বাংলা কম্পেয়ার করতে হবে না। আরবিতে 20 মিনিট বক্তব্য হয়, এটা ফতোয়া। আবার মক্কা মদিনায় 20 মিনিট বক্তব্য হয়, এখানে আধ ঘন্টা হবে কেন? কথা বলছেন, ফতোয়া দেখছেন না? এক ফতোয়া, আরেক ফতোয়া। মক্কা মদিনায় 20 মিনিট বক্তব্য হলে, খুতবা হলে, এখানে আধ ঘন্টা হবে কেন? সে আল্লাহর বান্দা বুঝেই না যে আরবে যে বক্তব্যটা হয় সেটা আরবিতে হয়, আর তা অল্প কথায় অনেক কিছু বোঝানো সম্ভব হয়, অল্প কথায় অনেক কিছু বলা যায় যেটা বাংলাতে সম্ভব না, আপনাকে অনেক ব্যাখ্যা করতে হয়, তাই সময় লাগবে, বাস্তবে এটাই। এখন না ওইটা দেখছি, অথবা এটা করতে হবে, ফতোয়া আর কি। যা বলছে কথা, কারণ বলছি কথাগুলো, এই যে ফতোয়াগুলো যখন আমরা দিয়ে ফেলছি, আমরা একটিবারও ভাবি না যে আমি যেটা বলছি সেটা এক প্রকার ফতোয়া, সেটা জায়েজ বা না জায়েজ, হারাম বা হালাল, অধিকার রাখে আমি, আমাকে পাওয়ারটা কে দিল, আমাকে অধিকারটা কে দিল? আপনি অন্যভাবে নেবেন, আমি বলছি না কিন্তু যে বলতে পারবেন না, বলতে পারেন, কিন্তু ফতোয়া দেবেন। আপনি বলতে পারেন যে এই আমলটা মনে হয় মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে, একটু দেখে নিলে ভালো হতো, বা যাচাই করে নাও, তাহকিক করে নিলে ভালো হয়, এটা অন্য বিষয়। কারণ আপনি তাকে জানতে সাহায্য করছেন, বা তার ভুলটা আপনি ধরে দেওয়ার চেষ্টা করছেন, ভুল নাও হতে পারে, আপনি ভুল থাকতে পারেন না। সরাসরি তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয় না, তোমার রোজা হয় না, তোমার এটা হয় না, তোমার ওটা হয় না, হজ হয় না, জাকাত হয় না, ইত্যাদি হয় না। হয় না মানে যে ফতোয়া দিচ্ছেন। এখন যদি আপনি ভুল হয়, জবাবদি হবে না, হবে না? জি, এই জায়গার সমস্যা আমাদের, এই ফতোয়াটা বন্ধ করতে হবে। আমি প্রায় অনেকবারই বলছি, আজকে আবারও বলছি, ফতোয়া কেউ দেবেন না। আপনি খুব বেশি বলতে পারেন আমার জানা মতে এটা ভুল হচ্ছে, আমার জানা মতে এটা ঠিক হচ্ছে না, বা আমি যতটা জানি বিষয়টা একটু কোথাও কম বেশি হচ্ছে, দেখলে ভালো হয়। আমি আমাদের কথা বলছি না কিন্তু, সার্বিক পর্যায়ে বলছি, সমাজে এই নীতিই চলছে। আর যার জন্য কথা আমি পড়েছি, কিন্তু কি পড়েছি এখানে, প্রথমে নামকরণ করেছি যে ফতোয়া কার মানবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোরআনের হাদিসের, আর নাকি চলমান মুফতিদের, চলমান বাজারের মুফতিদের ফতোয়া মানবেন। যদি বাজারের মুফতিদের ফতোয়া মানেন, তাহলে অনেক কিছু বাদ দিতে হবে আপনাকে, অনেক কিছু আপনি মানতে পারবেন, অনেক কিছু আমল আপনি করতেই পারবেন না, আর যেগুলো করে এসে সব ফালতু বলে গণ্য হবে, সব ফালতু বলে গণ্য। কেন গণ্য হবে সহজ করে বলে দিই। যারা আমরা এখানে আছি, মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের অনেকের ধারণা হচ্ছে ওই মসজিদ নামাজ সব বাতিল, ওই মসজিদ নামাজ সব বাতিল। কিছু লোকের ধারণা, আমি সব বলছি, দু একজন, সবাই এটা গোনা হাতে গোনা হয়তো থাকতে নাও থাকতে পারে। আর ওই মসজিদের মুসলিম ধারণা হচ্ছে এই মসজিদ নামাজটা সব বাতিল। এখন ঠিক কোনটা তাহলে? এই যে বাতিল বলা যে সুযোগটা নিচ্ছি আমরা, আদৌ বুঝতে পারছি না যে আমি বাতিল বলে যে কত বড় পাপের রাস্তা খুঁজে নিচ্ছি। ঠিক একইভাবে যদি কোনো একটা ফতোয়াগত কম বেশি থাকতেই পারে, কিছু বিষয় মতভেদপূর্ণ আছে না, নাই একাধিক বিষয় মত, আমি একটা হাদিস পড়ে শোনাবো ইনশাআল্লাহ, একটা মশলা উদাহরণে পেশ করবো, কিন্তু বেশ কিছু মশলা মত পার্থক্য আছে। এখন সেইখানে যখন আপনি সম্পূর্ণ নাকচ করে দিচ্ছেন, আপনি যদি বলেন যে ওর চাইতে এটা ভালো বা এটা করলে বেশি ভালো মনে হয়, ওটা না করা উচিত, অন্য বিষয়ে। যখন আপনি বলছেন ওটা হচ্ছেই না, কবুলই হচ্ছে না, নামাজই হবে না, তার মানে কি হলো? আপনি নাকচ করলেন, না করলেন, যদি নামাজটা হয়ে যায় আপনার কি হবে তাহলে?
কথা বলছি আমরা এই জায়গাটায় যাবার নয়। অতএব কোনো বিষয়ে আপনি একেবারে সত্যায়ন করতে বাধ্য থাকবেন না, যদি সেটা আপনার তাহকিক কমজোরি থাকে তাহলে। আর তারপর সমস্যা কোথায় হচ্ছে, আমি কেন বলছি, যেহেতু আমি যাকে সম্মান করি, আমি যাকে শ্রদ্ধা করি, আমি যাকে ফলো করি, বা আমার যিনি সম্মানের পাত্র ব্যক্তি, সে মুফতি হতে পারে, আলেম হতে পারে, বা কিছু একটা, তিনি যেহেতু বলেছেন মানে সেটাই ফাইনাল, আর আগাবাজ দেখার দরকার নেই। যদিও তার বিরুদ্ধে হাদিস থাক, আয়াত থাক, সমস্ত ইমাম থাক, তাও সমস্যা নেই, তাও সমস্যা নেই। যেহেতু উনি বলছেন মানে ওটাই ফাইনাল, ওটাই ঠিক। আর ওটা ঠিক মানে ওর বিরুদ্ধে যা করছে সবটাই ভুল। এই যে ভুল ধারণা, একটা কয়েকটা উদাহরণ দেবো আমি ইনশাআল্লাহ। তো অতএব আমাকে এই জায়গাটা স্থির হতে হবে যে আমি আসলে কার ফতোয়া মানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমি একটা শুধু হাদিস সংক্ষেপ উদাহরণ দিয়ে বলি, আমি আয়াতটা বলে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ কি বললেন, আমলাহুম শুরাকা, আমলাহুম শুরাকা, আল্লাহ বলছে কি তাদের কি কোনো শরীক আছে, তাদের কোনো পার্টনার আছে, কারা শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য ধর্ম নির্বাচন করে, ধর্ম তৈরি করে। কাদের বলছেন, কারো উল্লেখ বলছেন না এখানে, কি বলছেন, তার মানে যারা কোরআন হাদিস মানছেন না তাদের কথা উল্লেখ করছেন। এখানে মুশরিক হতে পারে, কাফের হতে পারে, মুসলিমও হতে পারে, নাস্তিকও হতে পারে, যে কেউ হতে, ইহুদি খ্রিস্টান সেও হতে পারে। কারণ যেই ইসলাম মানছে না, যেই কোরআন মানছে না, যেই হাদিস মানছে না, তাকেই বলা হচ্ছে আমলাহুম শুরাকা, তাদের কোনো শরীক আছে, তাদের কোনো পার্টনার আছে, শারাউ লাহুম মিনাদ-দ্বীন, যারা তাদের জন্য কোনো ধর্ম তৈরি করছে, মতবাদ তৈরি করছে, সিস্টেম তৈরি করছে, নিয়ম বানিয়ে রাখছে। আর মালাম ইয়াযাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি, যার অনুমতি আল্লাহ দেননি, মানে যা কোরআনে নেই অথবা হাদিসে নেই। আর সেই কথা যদি বলে তাহলে সেটা কি হলো। আর যখনই আপনি কোরআনে নেই, হাদিসে নেই, এমনকি কথাটা হাদিস কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তারপরও সেটাকে সঠিক মনে করছেন, তার মানে হচ্ছে আপনি অনেকখানি কাউকে রসুলের চাইতেও বড় মনে করছেন। কিছু বলার না এখানটাই। আর এখানে একাধিক কথা বলা যেতে পারে, সংক্ষেপে একটা কথা বলি, উদাহরণ তো একটা দিই আমরা এখানটাই। যেমন বিদআত ক রকমের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু বিদআতিন দালালা, হাদিস না, কুল্লু বিদআতিন, রাসূল বলছেন কিন্তু প্রত্যেকটা বিদআত গুমরাহি। আমি বলছি না, হাসানা আছে, বুঝছেন ব্যাপারটা, রাসূল বলছে সব বিদআত গুমরাহি, আর ইনি বলছেন বিদআতে হাসানাও আছে। ঠিক বললো, এই যে সমস্যা, রাসূল এক কথা বলছেন, হাদিসে এক কথা আছে, আর ইনি আর এক কথা বলছেন। তাহলে বিদআতে হাসানা যখন আছে আপনি বলছেন, মানে সুন্দর বিদআত, আর বিদআত আবার সুন্দর, বিদআত আবার সুন্দর। তো এই যখন আপনি সুন্দর বিদআত বলছেন, তার মানে হচ্ছে আপনি রাসূলের কথাটাকে হয় মানতে পারলেন না, অথবা গুরুত্ব দিচ্ছেন না, অথবা আপনি যাকে মানেন তাকে অতিমাত্রায় সম্মান করতে গিয়ে রাসূলকেই আপনি ভুলে যাচ্ছেন। কিছু একটা নিশ্চয় হচ্ছে এখানটায়, কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে। এই জায়গাটায় যাওয়া যাবে কিনা, জিনা যাবে না, যাবে না। যেহেতু রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা বিদআত গুমরাহি, তো গুমরাহি। এখন কথা যেটা হচ্ছে, যাকে তাকে বিদআত বলা যাবে কিনা, ইয়ার এক সমস্যা কিন্তু আবার। যাকে তাকে, যেটাকে যে লাইট বিদআত, ক্যামেরা বিদআত, মাইক বিদআত, মসজিদ পাকাম বিদআত, যে এই টাইলস করা বিদআত ইত্যাদি বলা যাবে, এটা হচ্ছে বেকুফি, এটা হচ্ছে টোটালি বেকুফি, আহমুকানা কথাবার্তা। কেন বলছি কথাগুলো, কারণ যে ব্যক্তি বলছেন তিনি যে আলেম হন, তার থেকে বড় উপকার হতে পারে না। যদি সাধারণ মানুষ হয় হতে পারে, কারণ তার সেই পার্থ জ্ঞানটা নেই যে কোনটাকে বিদআত বলা যায়, কার ওপরে বিদআত কথাটা লাগু হয় সে জানে না, তাই বলছে, হতে পারে। কিন্তু যদি আলেম বলে, মুফতি বলে, বক্তা বলে, তাহলে জানতে হবে সেই ব্যক্তি মহামূর্খ একটা, নামেই আলেম নামেই বক্তা। কারণ হচ্ছে কি, যার তার উপরে বিদআত কথার প্রয়োগ হয় না। কারণ রাসূলুল্লাহ বলছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি আমার আমল অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তি মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে কোনো আমল করলো, অর্থাৎ এমন আমল যেটা ইসলামে আছে বলে মনে করা হচ্ছে, তাহলে আমলটা হতে হবে ইবাদত। যদি ইবাদত হয়, আর ইবাদতে আপনি নতুন করে কিছু আবিষ্কার করেন, তৈরি করেন, তাহলে সেটাকে বলা হয় বিদআত। এটা কি ইবাদত? আপনি ফ্যান লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, মাইক সে কথা বলছি, আচ্ছা কোন বক্তা, কোন আলেম আছে যিনি এটাকে বলছে মাইকে কথা বলা ইবাদত বলছেন? কোনোদিনই না। ফ্যান লাগাচ্ছি ইবাদত কি হবে বলবেন? জি না। দান করার নেকি হবে, কিন্তু ফ্যানটা ইবাদত মনে করছেন? জি না, করছেন না। মসজিদ করা ইবাদত, কিন্তু মসজিদটাকে টাইলস করা ইবাদত মনে করছে? জি না।
এই যে বেকুব এখানটায়, তাহলে যারা এই উদাহরণ দিচ্ছেন যে তাহলে সবই বিদাত, সবই বিদাত, আরো বেড়ে আরো কথা বলছেন, আমি যাচ্ছি না ওই দিকটায়, খারাপ কথা যেহেতু। তো কথা হচ্ছে এই যে ভুল বুঝাবুঝি বা বোঝার ভুল থাকার জন্য বেকুবি কথাবার্তা বলা হয়ে থাকে। এটা যদি পাবলিক বলে তাও মানা যায়, আলেম বললে সব থেকে বড় বোকা বলে তাকে পরিচিত কারখানা থেকে জানে ভালো করে। মুআমালাতের ক্ষেত্রে, বৈষয়িক বিষয়ে, দুনিয়াবি ক্ষেত্রে সুবিধার্থে যে কথাগুলো কাজ করা হয় সেখানে বিদআত কথাটা লাগু হয় না। কেন বলছেন উনি? সত্যিকারে বলছেন কিনা তা বলছেন না, উনি যেটা করছেন সেটাকে ঠিক প্রমাণ করতে গিয়ে আরো কিছু কথা যোগ করে তিনি ওই কথাটাকে ছোট করার চেষ্টা করছেন। তাহলে তারটা ভুল, এই ভুলটাকে ঠিক বলার জন্য বাকি ঠিকগুলোকে ভুল নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা হচ্ছে বোকামি। তাহলে একটা দিক কি বললাম, যে হাদিস বলছে, রাসূলুল্লাহ বলছেন কুল্লু বিদআতিন দালালা, আর আমি বলছি লাইসা কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত গুমরাহ নয়, কিছু বিদআত হাসানা আছে, নেকি হতে পারে, তা করলে নেকি হবে। আর এই হাসানা নাম দিয়ে সবই চললো হাসানা, সাইয়া কোনটা ভাই? তাহলে সাইয়া নেই, খুঁজে পাবেন না আপনি। যারা বলছে বিদআতে হাসানা আছে, যারা বলছে বিদআতে হাসানা আছে, তাদের কাছে বিদআতে সাইয়া নাই। আর যদি আছে কেমন আছে বলে দিই, এর কাছে বিদআত ওর কাছে সুন্নত, এর কাছে বিদআত ওর কাছে সুন্নত। আপনি যদি উদাহরণ নেন, আমি কোনো মতবাদের নাম উল্লেখ করছি না, দেখবেন পেয়ে যাবেন আপনি, তারা এ বলছে সুন্নত, ও বলছে বিদআত, এ বলছে সুন্নত, ও বলছে বিদআত। উদাহরণ দিতে পারি এখানে, কিন্তু শুধু নাম একটা এসে যাবে বলে আমরা দিচ্ছি না। এই কবর কেন্দ্রিক বলতে পারেন, মাজার কেন্দ্রিক বলতে পারেন, পীরদের নিয়ে কথা বলতে পারেন, ইত্যাদি কথা। কেউ বলছে সুন্নত, কেউ বলছে বিদআত, হতেই হবে। আর যারা বলছে সুন্নত তারা বলছে বিদআতে সাইয়্যা হাসানা, আর যারা বলছে বিদআত তারা বলছে বিদআতে সাইয়্যা। বিষয় একটা, কিন্তু ইনি বলছে বিদআতে সাইয়্যা, উনি বলছে বিদআতে হাসানা। এখন ঠিক কে বলছেন, ঠিক কোনটা সেটা পরে ব্যাখ্যা হবে, ওটা যাচ্ছি না। আমি কথা বলা এখানটাই যে আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদআতিন জালালা, সমস্ত বিদআত গুমরাহি। আর আমরা বলছি না, কিছু বিদআত গুমরাহি, কিছু বিদআত হিদায়াতের কারণ। উল্টো যাচ্ছে না, একটা মারাত্মক দিক। আরো বেশ কিছু কথা আসবে ইনশাআল্লাহ, উদাহরণস্বরূপ আসে আমাদের কাছে, যেগুলো রাসূলুল্লাহ বলছেন এক, ফতোয়া এক আছে, আর আমরা আমাদের ফতোয়া আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা দিক একটা। আর যখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না, তখন সমস্যা হবে। দ্বিতীয় একটা দিক, উদাহরণ দিই শুধুমাত্র, খুব বেশি বক্তব্য রাখার চেষ্টা করছি না। কি বলছে এখানটায়? রাসূলুল্লাহ বলছেন কুল্লু মুসকিরিন হারামুন। কি বললেন? কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নিশাজাত দ্রব্য হচ্ছে হারাম। আমি কি বললাম? এটা মাকরুহ, ওটা মাকরুহ তাহরিমি, ওটা মাকরুহ তানজিহি ইত্যাদি ব্যাখ্যা। মানে এক তো হারাম কাটলাম, আবার কাটার পরে আমি আবার নতুন করে ব্যাখ্যা যোগ করলাম, ওটা মাকরুহ। কোথায় পেলেন আপনি? রাসূলুল্লাহ বলছে কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য, হতে পারে সেটা পানি, হতে পারে সেটা গুঁড়ো মশলা, হতে পারে সেটা পাতা, হতে পারে গাছ, হতে পারে আর কিছু আঠা, হতে পারে যা কিছু, যত রকমের হতে পারে, যা দিয়ে মানুষের নেশা হতে পারে, যা দিয়ে মানুষের মস্তিষ্কে বিকৃতি করতে পারে, তাই হচ্ছে ইসলামে কি হারাম। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যা বেশি ভক্ষণ করলে নেশা হয় তা অল্পটাও হারাম। রাসূল বলছেন এটা, কিন্তু হাদিস বলছে প্রত্যেকটা নেশাজাত দ্রব্য হারাম, হোক সেটা ছোট বা বড়, হোক সেটা বিড়ি আকারে অথবা গুটখা আকারে, আর কি বলবো জি, হোক সেটা মদের আকারে বা অন্য কিছু আকারে, কিন্তু নেশা তো নেশায় হয়। রাসূলুল্লাহ বলছে কুল্লু মুসকিরিন, প্রত্যেকটা ওই দ্রব্য যা ভক্ষণ করলে মানুষের নেশা হয়, হারামুন, সেটা হারাম। যেটা বেশি খেলে হারাম নেশা হয়, অল্পটাও সেটা হারাম। আমি একটা দুটো বিড়ি খাই, আমার তো কিছু হয় না, বুঝলেন? আমি দু এক প্যাকেট গুটখা খাই, আমার কিছু ফারাক পড়ে না। অতএব আমার জন্য হারাম হবে কেন? হারাম তখন হবে যখন আমার মস্তিষ্কে বিকৃতি ঘটবে, হারাম তখন হবে যখন আমার কথা পাল্টে যাবে, হারাম তখন হবে যখন আমি উল্টে পড়ে যাব। মানে পাগল হওয়ার অপেক্ষায় করছেন তিনি, আমি পাগল হই, তারপর আমার পাগল বলতেছে ভাই এখন চুপ থাকো। কথা বলছি, এটা হচ্ছে মানুষের ব্যাখ্যা। আর এই ব্যাখ্যাটা মানুষ তো এমনি করছে না। এই আমাদের মতো হুজুররা আছেন যারা বক্তব্য আসছেন, তারা বলছেন যে হ্যাঁ মাকরুহ, সমস্যা নেই, মাকরুহ সমস্যা নেই। যখনই কোনো ব্যক্তি কড়াক্রান্তি হারাম বলছেন, তখন তারাও ফতোয়া লাগবে, তুমি ফতোয়া দেবে কে? তুমি মুফতি সাহেব ভাবলেন? এটা হচ্ছে আমাদের অবস্থা। কি বললাম যে আমরা কাকে মানবো? কোরআন হাদিসের ফতোয়া মেনে চলবো, অর্থাৎ রসুলের ফতোয়া মানবো, আর নাকি সমাজে চলমান মুফতিদের ফতোয়া মানবো? যদি চলমান মুফতিদের ফতোয়া মানেন, আপনি চলতেই পারবেন না। কারো কাছে ঠিক, কারো কাছে ভুল, কারো কাছে অনেক ভালো, কারো কাছে অনেক খারাপ ইত্যাদি কথা একাধিক রকমের। তখনই আপনি সোজা হয়ে থাকবেন যখন আপনি শুধুমাত্র কোরআন এবং হাদিস, রসুল এবং আল্লাহ, তাদের কথাগুলোকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন আর মূল্যায়ন করবেন।
মূল্য দেবেন, তখনই আপনার সমস্ত কাজ একদম ফ্রেশ থাকবে, নতুন ঠিক থাকবে, কোনো কম বেশি হবে না। আর যখনই আপনি তার মানে কথা নেবেন, তখন সমস্যা তৈরি হবে। তো কি বলছিলাম, যে কথাগুলো আমরা হাদিসকে বাইরে কথা বলছি, তার মধ্যে একটা কথা হচ্ছে যে কিছু মাকরুহ আছে, আর সব নেশাজাত দ্রব্য হারাম নয়। এটা হচ্ছে আমাদের ফতোয়া। এই ফতোয়া মানার যোগ্যতা নেই। ঠিক একইভাবে 3 নম্বর একটা উদাহরণ, শুধু উদাহরণ দিই, আমি আবার বলছি, ফতোয়া কার মানবেন সিদ্ধান্ত আপনি নেবেন। আমি শুনিয়ে দিচ্ছি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র। আর একটা ফতোয়া, নামাজ যাই করে পড়ো কবুল হয়ে যাবে। নামাজ যেভাবেই পড়া হোক কবুল হয়ে যাবে। নামাজ তো পড়ছে না, কথা শুনেছেন না? সেটা আকারটা যাই হোক না কেন, রুকুন ঠিক থাক না থাক, রুকু সিজদা হোক ঠিক হোক না হোক, কিরাত হোক বা না হোক, আর সেটা সময় যাই থাক, যে দিনে হোক যে সময় হোক, নামাজ পড়ানি কথা। নামাজ পড়লেই জান্নাত, নামাজ পড়লেই জান্নাত। ঠিক বলছেন? রাসূলুল্লাহ তার সাহাবাকে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজটা পড়ো, তোমার নামাজ হয়নি। রাসূলুল্লাহ বলছেন তোমার নামাজ হয়নি ভুলের জন্য, আর আমি বলছি মসজিদে আসানি কথা, নামাজ পড়ানি কথা, নামাজ পড়লেই হবে, মসজিদে এলেই হবে, যেমন করে পড়ছে পড়ুক, যা খুশি সে পড়তে পারে, হবে এমনটা? জি না। অতএব যেমন রাসূলুল্লাহ বলছে সব নামাজ গ্রহণযোগ্য নয়, আমাকেও মানতে হবে সব নামাজ গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ যখন বলছেন যদি কোন নামাজের রুকু সিজদা ঠিক না থাকে নামাজ কবুল হবে না, আমাকেও বলতে হবে সেই নামাজ কবুল হবে না যার রুকু সিজদা ঠিক নেই। আমাকে মানতে হবে, আমাকে বলতেও হবে। আমি এটা বলতেই পারি না যে নামাজ হলেই হবে, নামাজ পড়ানি কথা, দাঁড়িয়ে হোক বা বসে হোক, শুয়ে হোক বা না দাঁড়িয়ে হোক, না বলা যাবে না। অতএব আপনাকে সেই কথাটাই বলার অনুমতি আছে যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা রাসূলুল্লাহ বলেছেন। যদি এই জায়গায় স্থির হতে পারেন যে প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তার আগে পরে কোনো কথা বলার অধিকার নেই, তাহলে আপনার আমার জন্য খুবই রাস্তা সহজ, ইসলাম খুবই সহজ। আর যদি মনে করেন যে আমাদেরও দিমাগ আছে, আমাদেরও বুঝশক্তি আছে, আমাদেরও তাহকিক ক্ষমতা আছে, আমরাও কম বেশি বলতে পারি, আমাদেরও ফতোয়া মানা উচিত, তাহলে আপনি ধরে রাখেন যে আপনার জন্য পথভ্রষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক, কোনো সমস্যা নেই, কোনো সময় লাগবে না, অল্প সময় চলে যাবেন আপনি এখান থেকে। এটাই বাস্তব। অতএব আমাকে সিদ্ধান্ত আসতে হবে যে আমি কার ফতোয়া মানবো, রাসূলুল্লাহর আর নাকি আদার্স অন্য কারোর। যদি আমি সিদ্ধান্ত এটা হয় রাসূলের মানবো, তাহলে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তাও নেই, খুব সহজ বিষয়, ইজি বিষয়, আর এটাকে আমাকে সিদ্ধান্তে রাখতে হবে। আর একটা আসি, ঠিক একইভাবে রাসূলুল্লাহ বললেন, কি বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। একটা উদাহরণ কি, আমি কিন্তু এটা অন্যভাবে বলছি না, অন্যভাবে নেবেন না। রাসূলুল্লাহ কি বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। বললেন না? বলেন না? কার কথা এটা? রাসূলের কথা। রাসূলুল্লাহ বলছেন তাবিজ শিরকের পর্যায়ে গুনাহ, তাবিজ করা হারাম, তাবিজ লটকানো হারাম। আমি বলছি যদি সুস্থ হয় তো লটকাতে সমস্যা কোথায়? এখনো যদি তাবিজের মাধ্যমে কোনো অসুখ ভালো হয় তাহলে লটকাতে সমস্যা কোথায়? ফতোয়া কার মানবেন? রাসূলুল্লাহ বলছেন তাবিজ মানেই শিরক, তাবিজ মানে হারাম, তাবিজ মানে নাজায়েজ, তাবিজ মানেই আল্লাহর কাছে অসন্তুষ্টের রাস্তা একটা। আর ইনি বলছেন যদি সুস্থ হয় তো সমস্যা কোথায়? সুস্থ হয় তাহলে সমস্যা কোথায়? ফতোয়া কার মানবেন? ফতোয়া কার মানবেন? একটা হাদিস তো বললেন এখানটায়, মুসনাদ আহমদের একটা গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহর কাছে আসছেন 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি আসছেন, মুসলিম হবেন, ইসলাম গ্রহণ করবেন। তো তিনি সকলে হাতে হাত দিয়ে বায়াত করলেন, সালাম মুসাফা করলেন, বায়াত নিলেন আর মুসলিম বানালেন। একজন ব্যক্তি তিনি মুসাফা করলেন না, এড়িয়ে গেলেন। এখন প্রশ্ন তো হবে যে আপনি 9 জনের হাতে হাত মুসাফা করলেন, সম্মান করলেন, একে করলেন না কেন? তখন তিনি কি বললেন? রাসূলুল্লাহ কি উত্তর দিলেন? ওর হাতে একটা তাবিজ আছে, যদি ও তাবিজটা খুলে ফেলে তবে তার হাতে হাত দিয়ে আমি মুসাফা করব। আর এখানে হুজুর নিজে তাবিজ করছেন, সমস্যা কোথায় মিলবে? কথা বলছেন? এখানে রাসূলুল্লাহ তাবিজের হাতে মুসাফা করছেন না, আর ইনি আল্লাহর বান্দা, রাসূলের মানে আলেম ওয়ারিস হয়ে তিনি নিজে তাবিজ দিচ্ছেন মানুষকে। কোন জবাব আসে, কোন উত্তর হতে পারে, কোন সমাধান হতে পারে? যে কোনো সমাধান নেই। এখন যদি আমি আবার বলছি, যদি ফতোয়া রাসূলের মানেন, ইসলাম খুবই সহজ, ইসলাম খুবই সহজ। আর যদি ইসলামকে আপনাকে অন্যের চোখে দেখতে হয়, মানে মুফতিদের চোখে দেখতে হয়, তাহলে ইসলাম খুবই কঠিন, সমস্যা সমাধান করে হবার নেই। কারণ মানুষ যতই
যতই জ্ঞানী হোক না কেন রসুলের মোকাবেলায় জিরো জ্ঞানের দিক থেকে। অতএব সেই জায়গাটা আপনি কোনোদিন মগজমারি করার চেষ্টা মোটেও করবেন না। এরকম কয়েকটা উদাহরণ দিলাম শুধুমাত্র, এই কোটাই নেই, এরকম আরও বেশ কিছু ফতোয়া আছে আমি বলতে পারি এখানে, যে ফতোয়াগুলো আমরা অনেক সময় মসজিদেও দিয়ে ফেলছি, বাইরে গিয়েও দিয়ে ফেলছি। সরাসরি কথা, নামাজ হচ্ছে না, নামাজ হবে না, কথা বুঝছি আমরা তো? নামাজ হবে না আপনি বলার কি কোনো কারণ আছে? না, কারণ হলে তো নামাজ হবে না। কেন হচ্ছে না আল্লাহ জানে, কিন্তু হবে না। তো এই নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, কোরআন পড়া হচ্ছে না, যাকাত হচ্ছে না, হজ কবুল হবে না, এই কথাগুলো যখন বলবেন আপনাকে আগে স্থির হতে হবে, আপনাকে আগে এই জায়গাটা ইয়াকিন রাখতে হবে। আপনি যে ফতোয়াটা দিচ্ছেন যদি ফতোয়াটা ভুল হয় আর তার নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কারণ আপনাকে হয়নি, হচ্ছে না বলতে বাধ্য করা হয়নি, আপনাকে বলতে বলা হয়নি। যদি আপনি সারা জীবন, পুরো জীবনে যদি কোনো ব্যক্তির বদনাম না করেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন কেন বদনাম করেন, জিজ্ঞেস করবেন না? করবেন না, কোনোদিনই করবেন না। যদি আপনি সারা জীবন কোনো ব্যক্তিকে নিয়ে কথা না বলেন, মন্তব্য না করেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না কেন তুমি মন্তব্য করনি। কিন্তু যদি ভুল করেও আপনি কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করে দেন, তাহলে আপনাকে প্রশ্ন হবে কেন মন্তব্য করেছিলেন। কথা বলছি আমরা। অতএব যদি আপনি সারা জীবন কোনো ব্যক্তির আমল নিয়ে কোনো মন্তব্য না করেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে মন্তব্য কেন করনি। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তিকে বলে দেন তোমার নামাজ হচ্ছে না, তোমার নামাজ হবে না, তোমার রোজা হচ্ছে না, তোমার রোজা হবে না, তোমার হজ হচ্ছে না, তোমার হজ রোজা হবে না, হজ হবে না, তোমার উমরা কবুল হবে না, এই যে কথাগুলো বলে দিচ্ছেন, কেন বলছেন অন্য কথা। আপনি যখনই বলবেন সেই কথার আপনাকে জবাবদিহি কিয়ামতে করতে হবে। কারণ আপনি একটা আমলকে বাতিল বলে স্বীকার, মানে আপনি ফতোয়া দিচ্ছেন, আর এই ফতোয়ার আপনার জবাবদিহি করতে হবে। অতএব সাবধান থাকতে হবে। কিন্তু আমি কোনটা না বলছি, কেন হবে না বলছি, জবাবদিহি করতে পারেন তো করেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না জবাবদিহি করার ক্ষমতা আমার নেই, আমার আওকাতের বাইরে, তাহলে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে ভালো কথা বলেন, আর নয়তো চুপ থাকেন, সেটাই বেশি ভালো। বললে ভালো কথা বলেন, না হলে চুপ থাকেন, সেটাই বেশি ভালো। তবে একটা কথা মাথায় রাখি, যে কখনো যেন এমন না হয় যে আবেগে পড়ে গিয়ে, কারোর বসে পড়ে গিয়ে, কারোর ভক্তি বেশি দেখাতে গিয়ে ফতোয়া এমন দিলাম যে সেই ফতোয়া যেন আমাকেই ঘুরিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ভুল আমল থেকে, কথা থেকে দূরে থাকার তৌফিক দান করেন, এবং সব রকমের নেকির কাজ, ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জি'তুম ইলাস সালাত ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু ওয়া লা তাউদ্দুহা শাইআন ওয়া মান আদরাকা রাকআ ফাকাদ আদরাকাস সালাত। একটা গুরুত্বপূর্ণ হাদিস, যদিও এটা একটা ফতোয়া। হাদিস থেকে ফতোয়া দিতে কোনো সমস্যা আছে কি? না, সমস্যা নেই। যেহেতু রাসূলের কথা আমি বল দেবো, এটাই যেটা আছে অনুবাদ করে দেবো। আপনার বুঝতে ঠিক হলেও ঠিক, আর যা ভুলে মনে হয় আপনার ভুল, আমার কিছু বলার নেই। কারণ আমি আবারও বলছি, ফতোয়া কার চলবে? রসুলের। ফতোয়া চলবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পৃথিবীর কারো ফতোয়া তার মোকাবেলায় গ্রহণযোগ্যতা রাখে না। এখন সে কত বড় আলেম হোক, কত বড় মুফতি হোক, কোনো ফারাক পড়ে না। একটা হাদিস শুনে, জাস্ট একটা হাদিস, এটা অন্য অ্যাঙ্গেল থেকে। কি বললেন? ইযা জি'তুম ইলাস সালাত। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য আছে, বেশ কিছু বিষয়ে মতপার্থক্য আছে, আর মতপার্থক্য হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। সহজ উদাহরণ বলে দিই একটা আপনাকে, বলতে হবে, হাদিস শোনাবো ইনশাআল্লাহ, দু একটি কথা, দু এক মিনিট টাইম লাগতে পারে। সেটা হচ্ছে যে একটা বিষয় যখন উত্থাপন হয়, সেই বিষয়টা নিয়ে তাহকিক হওয়ার আগে কিছু ফতোয়া এসে থাকে। তাহকিক হওয়ার আগে কিছু ফতোয়া এসে থাকে। যেমন যেখানে একটা কথা বলছিলাম, আজকে যে মাদক দ্রব্যে মাকরুহ ফতোয়া দেওয়া হচ্ছে না, এই মাকরুহ ফতোয়া দেওয়ার পক্ষে একটা সময়ে বিভিন্ন মাযহাবের উলামারা শামিল ছিলেন। হানাফি মাযহাবের আলেমরা শামিল ছিলেন, শাফি মাযহাবের আলেমরাও শামিল ছিলেন, মালিকি মাযহাবের আলেমরাও শামিল ছিলেন। কখন? যখন এই তামাক পাতাটা নতুন উদ্ভট হয়, যখন উঠে আসে, তাকে নিয়ে তাহকিক তখনও হয়নি, সেই মুহূর্তে জিজ্ঞাসা করা হচ্ছে এই পাতাটা কেমন। তারা কি বললেন? এটা সবজি, আর সেটা বৈষয়িক বিষয়, মুআমালাতে অন্তর্ভুক্ত পড়ে, অতএব যার ইচ্ছা খাবে, তার ইচ্ছা খাবে না। অতএব যদি কিছু কম বেশি হয় তাহলে না খাওয়াই ভালো, তার মানে মাকরুহ আকারের কথা বুঝতে পারবেন। এই বুঝলাম আমরা। এই যে কথাটা বলা হলো, এই কথাগুলোকে আমরা পরবর্তীকালে তাদের ফতোয়া ধরে নিলাম যে এই তামাক পাতাকে এক সময় বিগত উলামারা
মাকরুহ বলেছেন, অতএব এটা মাকরুহ। পরবর্তীকালে সেই মাযহাবেরই বড় বড় আলেমরা যখন হারাম বলছেন আর মানতে পারছেন না। কারণটা কি? হারামটা মানলে সমস্যা তৈরি হবে, যে সুবিধাটা পাওয়া যাবে না। হারাম মানলে সুবিধা পাওয়া, তখন ওই হালালটা মানলে বা মাকরুহ মানলে সুবিধা পাওয়া যাবে। অতএব মাকরুহটা ধরে নাও, হারাম মানলে অসুবিধাই পড়তে হতে, হারামটা ছাড়লাম না, ওটা মানতে পারলাম না, এটা অবস্থা। এই যে ব্যতিক্রম হচ্ছে কেমন, যখনই কোনো বিষয় উত্থাপন হয় তখন সেই বিষয় নেই, যে অঙ্গদান, অঙ্গদান করা যায় কিনা, কোনো মানুষের প্রয়োজন হয়েছে, আপনার অঙ্গ এক্সট্রা আছে, আপনি দান করতে পারেন কিনা, এটা নিয়ে প্রাথমিক পর্যায়ে হারাম ফতোয়া ছিল, হবে না। কেন হবে না? তার একাধিক যুক্তি ছিল, সেই দলিল ছিল। পরবর্তীকালে তাহকিক হয়, রিসার্চ হয়, আর সেটা নিয়ে কথা বলা হয়, যদি এমন অঙ্গ হয় যেটা দিলে দানকারীর কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না, তখন সেটা যদি দিয়ে কারো জান বাঁচতে পারে, কারো উপকার হয়, তাহলে সেক্ষেত্রে ওটা করতে পারে। অন্য অ্যাঙ্গেল থেকে বলা হয়। এখন কেউ যদি প্রথম ফতোয়া নেয় তাহলে এটা হারাম হয়ে যাবে, আর পরের ফতোয়া হলে জায়েজ হয়ে যাবে। তো এইটা আগে বুঝতে হতে পারে আমি কোন ফতোয়াটা মানছি, আগেরটা নাকি পরেরটা। হতে পারে, কেন হয় না, কেন হতে পারে? কারণ বিষয়ে কিছু নতুন উত্থাপন হয়, আর তখন তাহাকিক হতে দেরি হতে পারে, আর তাহাকিক হওয়ার আগে পর্যন্ত ফতোয়া কম বেশি হতে পারে। এরকম বেশ কিছু বিষয়ে ফতোয়া পার্থক্য থাকতে পারে। তবে হ্যাঁ, যখন কোনো বিষয়ে হাদিস স্পষ্ট এসে যায় তখন তার উপর কোনো ফতোয়া চলে না। একটা হাদিস শুনি এখানটায় কি বললেন, তার মধ্যে একটা ফতোয়া এখানে আছে, ইজা জিতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে আসবে, রাসূলুল্লাহ বলছেন, যখন তোমরা নামাজে আসবে, ওয়া নাহনু সুজুদুন, আর আমরা সিজদা অবস্থায় আছি, ফাসজুদু, তোমরা সিজদা করো। এটা একটা মশলা জানি, ভালো শুনে রাখি আমরা। মানুষ দেখা যায় যে সিজদা করছি বলে আমরা দাঁড়িয়ে আছি, পানি খাচ্ছি, অপেক্ষা করছি সিজদা উঠুক, তারপর নামাজ শামিল হবো, জি না। হাদিস কি বলছে, ইজা জিতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে আসবে, ওয়া নাহনু সুজুদুন, আমরা সিজদা অবস্থায় আছি, ফাসজুদু, তোমরা সিজদা করো। তার মানে আপনি অপেক্ষা করবেন যে উঠুক, দাঁড়াক, ক্যাম করুক, হাত বাঁধুক, ফের শামিল হবো। আবার তারাবির সময় হয়তো অন্য কেস, আবার সেটা আরো এক কেস, কিরাতটা শেষ হোক, রুকু হলে শামিল হবো। কিরাত শেষ হোক, রুকু হলে অতক্ষণ দাঁড়ানো যাবে না, আমি বসে থাকলাম, কিরাত শেষ হবে, রুকু অপেক্ষা করে, রুকু হলে গিয়ে শামিল হবো, টাকাটা হয়ে যাবে। যেহেতু কথা বলছি আমরা, এটা সবটাই নামাজকে নিয়ে খেলা করা হচ্ছে, সবটাই নামাজকে নিয়ে তামাশা করা হচ্ছে, আল্লাহর সাথে ইয়ারকি করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্যতা থাকে না। হয় আপনি নামাজ পড়েন, আর ঘরে গিয়ে শুয়ে পড়েন। কে নামাজ পড়তে বলছে আপনাকে? নফল নামাজ নাই বা বলেন আপনি, তারাবি চলছে, খতম হচ্ছে, লম্বা নামাজ, জামাত চলছে, নামাজ শুরু হয়েছে, আপনি বসে আছেন, ছেলে খেলা হচ্ছে, এটা ইসলাম নিয়ে। এই যে সমস্যা এখানটা, এটা বুঝতে হবে যে আমরা কি করছি এখানটায়। যাক, যে কথা বলছিলাম, কি বললেন, ইজা জিতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে আসবে, যদিও ফরজ নামাজের কথা বলা হচ্ছে, ইজা জিতুম ইলা সালাত, যখন তোমরা নামাজে আসছো, আর নাহনু সুজুদ, আমি সিজদায় আছি বা আমরা সিজদায় আছি, ফাসজুদু, তোমরা সিজদা করো। তার মানে অপেক্ষা করো না যে সিজদা থেকে উঠুক, বসুক, দেখি শেষ রাকাত কিনা, পরের রাকাত হবে কিনা, কিয়াম হবে কিনা, আবার সিজদা আছে কিনা, না, অত ভাববারই নাই, আপনি শামিল হয়ে যান, আপনি শামিল হয়ে যান। এটা হাদিস মাঝে শুনে নিয়ে কথার মাধ্যমে। আবু বকর একজন প্রসিদ্ধ সাহাবা, হাদিসে পড়া বলবো ইনশাআল্লাহ। কি বললেন? আবু বকর একজন সাহাবা, তিনি যখন মসজিদে ঢুকছেন তখন দেখেন রাসূলুল্লাহ রুকুতে চলে গেছেন। তো তিনি ওইখান থেকে রুকু করতে করতে কাতারে ঢুকে পড়লেন, রুকু করতে করতে কাতারে ঢুকে পড়লেন। রাসূলুল্লাহ দেখতে পেলেন, যেহেতু রাসূলুল্লাহ পিছনে দেখতে পেলেন যে এটা উনি ভুলটা করেছেন। সালাম ফেরার পর কি বললেন, যে তোমার জাদাকাল্লাহ হিরসান, আল্লাহ তোমার লালচ, ভালোবাসা, মুহাব্বত আরো বাড়িয়ে দেন, মানে তুমি আরো বেশি নামাজের প্রতি আগ্রহশীল হয়ে পড়ো, এটা ভালো অবশ্যই। তবে ওয়ালা তাউদ, এই ভুলটা আর করবে না, এই ভুলটা আর করবে না, এটা হচ্ছে হাদিসের কথা। তারপরে এই ভুলটা করবে না, তার মানে ওই রুকু শামিল হলো, ওটা তুমি রুকু রাকাত, ওটা কথা বলছিলে, আর এই ভুলটা তুমি আর নেক্সট টাইমে করবে না। পরে কথা আসছে ইনশাআল্লাহ। এখানে কি বললেন, ওয়ালা তাউদ্দুহা, তোমরা যখন নামাজে আসো, জামাতে আসছো, নামাজ চলছে, যদি সিজদাতেও পাও সিজদা করে না, ওয়ালা তাউদ্দুহা শাইআন, সেটাকে তোমরা গণ্য করবে না কোনো দিক থেকে, মানে ওটা রাকাত হবে না, যেহেতু সিজদা হয়ে গেছে, রাকাত গণ্য করবে না, গণ্য হবে না। ওয়ামান আদরাকার রাকা, আর যদি কোনো ব্যক্তি রুকু পেয়ে যায়, রাকা বলতে রুকু, কিন্তু যদি কোনো ব্যক্তি রাকাত বলতে রুকু পেয়ে যায়, ফাকাদ আদরাকা সালাত, সেই ব্যক্তি নামাজ পেয়ে গেল। তার মানে সেই ব্যক্তিকে সেই জায়গাটা ফিরে পড়তে আর হবে না। ফতোয়া বলছি না, হাদিস বলছি। আমি কেন বলছি কথাটা, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন, তো বলেছেন, কারা কি বলছেন, কারা কোনটা মানেন, কারা কোনটা সমর্থন করেন, কোনো যায় আসে না। এখন প্রশ্ন হতে পারে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তো রাকা রুকুবে রাকাত হবে কি করে, প্রশ্ন আসতে পারে। প্রথম কথা, যিনি বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তিনিই বলছেন রুকুবের রাকাত
হয়ে যাবে। আমাকে বলার আছে, আবারও বলছি, রাসূলুল্লাহ বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তিনিই বলছেন যদি রুকু পেয়ে যায় রাকাতটা হয়ে যাবে। আমার আপনার কোনো বলার অধিকার নেই। কেন হবে, কোন দিক থেকে হবে, কোন অ্যাঙ্গেলে হবে সেটা তিনি জানেন। আমার জানার দরকার আছে কি? কোনো দরকারই নেই। আবারও বলছি, যদি কোনো ক্ষেত্রে স্পষ্ট হাদিস থাকে সেখানে আপনি ফতোয়ায় যাবেন না, দেখার দরকারই নেই সংখ্যা কারা আছে, যুক্তিতে যাবেন না। কিয়াম পেল না, সূরা ফাতিহা পেল না, রাকাতটা হলো কি করে বলতে পারেন? জি না বলতে পারেন। কারণ কি, যখনই বলছেন তখনই আপনি রসুলের ফতোয়ার উপরে আঙুল তুলছেন। আপনার ইমানের খাতরা আছে, আপনার ইমানের খাতরা হয়ে যায়, অতএব সাবধান হতে হবে। আবার কথা বলে দিই, অনেক ক্ষেত্রে আমরা ভুল কাজ করে ভুল ফতোয়া দিয়ে থাকি, আবার ঠিকটা বুঝতে ভুল করি। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করবো, সেটা হচ্ছে, কথা না হয় বুঝতে পারবেন না, সেটা হচ্ছে এমন। আচ্ছা বলেন দেখি, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজের কথা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিল, ভুল করে, কিন্তু সালাম ফিরিয়ে বসে পড়লো, মুক্তাদিরা বললেন যে নামাজ 2 রাকাত হয়ে 4 রাকাত হয়নি। আমাদের এখানে অনেকবার ঘটেছে, হয়নি এমনটা নেই, রসুলের ক্ষেত্রে ঘটেছে। এখন সেই ব্যক্তি কি করবেন? 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন? ফতোয়া হচ্ছে 2 রাকাত পড়বেন, রাসূলুল্লাহ 2 রাকাত পড়েছেন, 2ই পড়বেন। এখন একটা নামাজ বাতিল হওয়ার যতগুলো কারণ, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে কথা বলে দেওয়া। কথা বলেন না, তিনি ঘুরে বসেছেন, মুক্তাদি নামাজ কম হয়েছে বললো, তিনি বলেন ঠিক বলছেন কিনা, বললেন কথা, এত কথা হলো, কিন্তু উনি বললেন, ইনি শুনলেন, ফের বললেন, ফের শুনলেন, কথা আদান প্রদান হলো, কিন্তু নামাজ বাতিল হলো? বাতিল হয়নি। কারণ যদি বাতিল হতো তাহলে আপনাকে সম্পূর্ণ নামাজটা পড়তে হতো। আপনি এখানে কি করছেন? 2 পড়ছেন মাত্র, তার মানে নামাজ বাতিল গণ্য হয়নি এখনো। সত্যি এটাই। ঠিক একইভাবে নামাজ বাতিলের একটা মাধ্যম হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, কিবলা থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া, নামাজ বাতিল হয়ে যাবে এমনি। এখানে বাতিল হয়েছে না, হয়নি তো না? তা অতএব কথা যেটা হচ্ছে, সব জায়গাতে যুক্তি চলে না। আর ওই জন্যই বলছি, যখনই কোনো বিষয়ে রসুলের হাদিস থাকবে, রসুলের ফতোয়া থাকবে, তখন আপনি পৃথিবীর কারো ফতোয়া দেখার প্রয়োজন মনে করবেন না। কেন ফাতিহা পড়া হলো না, কেন কিয়াম হলো না, কিয়াম না হলে কি হবে, ফাতিহা না পড়লে কি হবে, কি করে নামাজটা হবে, ইত্যাদি ফতোয়া আপনি আমাকে দেবেন না, শোনাবেন না। কেন শোনাবেন না? যেহেতু রসুল বলছেন রুকু পেয়ে রাকাত হয়ে যাবে, তো হয়ে যাবে, কথা শেষ। কেন হবে, কি করে হবে, সেটা উনি জানেন, আমার দেখার নেই। হয়ে যাবে বলেছেন তো হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আরো বেশ কিছু কথা আসবে ইনশাআল্লাহ। এই ফতোয়া আবার মনে করে দিই যে ফতোয়া দেওয়ার সময় সাবধান থাকেন, ফতোয়া দেওয়ার সময় সাবধান থাকেন। হয় তাহকিক করেন, আরবি বুঝেন না পরের কথা, কিন্তু আপনি জানার চেষ্টা করেন। যদি মনে হয় যে এটা ভুল হচ্ছে, তো হতে পারে, আপনি ঠিক করেন, সমস্যা নেই। কিন্তু আপনি অন্যের নামাজকে বাতিল গণ্য করছেন, অন্যের নামাজটাকে হচ্ছে না বলছেন, এই ভুলটা থেকে সরে থাকেন। কারণটা কি, যখনই আপনি কারো নামাজ হচ্ছে না বলবেন, তখন তার দায় আপনাকে নিতে হবে, তার জবাব দিয়ে আপনাকে করতে হবে, তার জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। যার জন্য আবার মনে করি, একটা পরিবেশ চলছে, সেখানে আমাদের উচিত যে কোনো ফতোয়ার ক্ষেত্রে, এখানে অবশ্যই এখন আমি আছি বর্তমানে, যেই থাকবেন, ইমাম থাকবেন, তার সাথে ডিসকাশন করবেন, আলোচনা করবেন, যদি মনে হয় কিছু বলতে হয় তাকে দিয়ে বলা করান, সেটা বেশি ভালো হবে। নিজে না বলে ভালো, যাতে পরিবেশ নষ্ট না হয়। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ভুল থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং সব রকমের ঠিকঠাক আমল করার তৌফিক দিন। আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ইসলামকে ভালোবাসার তৌফিক দিন এবং ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন এবং আমাদের সব রকম ভুলকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।